তারেক রহমানের কথাটার পর বলছেন সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে। তার মানে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে প্রধান বাধা কিন্তু এই সিন্দাবাদের বুড়ো। সেই সিন্দাবাদের বুড়োই আবার নির্বাচনের জন্য বাধার কারণ দেখেন। এবং এই সিন্দাবাদের বুড়োকে মাথা থেকে ঝাঁকিয়ে না ফেলতে পারলে, ঘাট থেকে ঝেড়ে ফেলতে না পারলে, তাহলে তারেক রহমানও দেশে আসতে পারছেন না এবং নির্বাচনও পাওয়া যাচ্ছে না। সো এই সিন্দাবাদের বুড়োকে নাড়াইতে হবে। সিন্দাবাদের বুড়োটাকে, এটা আপনারা বুঝে নেন, সিন্দাবাদের বুড়োটা ওনারা ইউনূস সাহেবকে ইঙ্গিত করেছেন। পরিষ্কার পরিষ্কার কিনা? তো আপনি একটা তারেক রহমানের দেশে না আসার জন্য মির্জা আব্বাসের প্রতিটা লাইন যদি আপনি ব্যাখ্যা করেন, তার কথার প্রতিটা লাইন, এবং তিনি আজকে খুবই ঠান্ডা মাথায় এই কথাগুলি খুবই সুশৃঙ্খল ভাবে, মানে এলোমেলো কোনো কথা মানে সুশৃঙ্খল ভাবে কথাগুলো জাস্ট ঝরঝর করে বলে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়া রহমান মারা গেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া জেল খেটেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারেক রহমান দেশের বাইরে আছেন, এবং একটা সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে, যাকে যদি ঝেঁকে ফেলা না যায় তাহলে আমরা নির্বাচন হাসিল করতে পারবো না, এবং নির্বাচন অধিকার বুঝে নিতে চাই, ভিক্ষা চাই না এরা বলে। তার মানে উনি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচনের তিনটাকে একসাথে মিলিয়ে সিন্দাবাদের বুড়োর উপরে উনি এই দোষটা চাপাচ্ছেন আজকে এই পরিস্থিতির জন্য। তো তারেক রহমান দেশে না আসার কারণ হিসেবে যদি কোনো বিশ্লেষণ, প্রাথমিক সামান্যতম কোনো ইনফরমেশন হয়, সেটা হলো সিন্দাবাদের বুড়োই কিন্তু আসল কারণ। এখন এই সিন্দাবাদের বুড়োকে তারা তাড়াতে না পারলে, ঝেঁকে ঝেড়ে না ফেলতে পারলে তারেক রহমান দেশে আসছে না, আসতে পারছে। এটা হলো গেল তারেক রহমান প্রসঙ্গ। নির্বাচনের ব্যাপারটাতে প্রথম দিক থেকেই কিন্তু নির্বাচন নিয়ে ইউনূস সাহেবকে ওনারা সময় দিতে চেয়েছেন, কিন্তু যখন ওনারা সময় দিতে চেয়েছিলেন তখন কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান। উনি 18 মাসের মধ্যে নির্বাচন করা যাবে বলে আশ্বাস দিয়েছেন একটা বিদেশি সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউ। যখন বিএনপি ইউনূস সাহেবকে সময় দিতে চেয়েছে, কিন্তু সেই সময় কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান। ওনারা সেনাপ্রধানের কথা শোনেননি, ওনারা সিন্দাবাদের বুড়োকে সময় দেওয়ার লাইনে ছিলেন, কিন্তু ওনারা একটু দেরিতে বুঝেছেন যেটা ওয়াকারুজ্জামান প্রথমেই বুঝতে পেরেছিলেন, এই জন্য উনি সময় বেঁধে দিয়েছিলেন। সেটা ওনারা প্রথম বুঝতে পারেননি। বুঝতে না পেরে ওনার সিন্দাবাদের বুড়োকে কিন্তু ঘাড়ে তুলে নাচা শুরু করেছেন, যে ওনার দিয়ে জাতীয় ঐক্য হবে, ওনার দিয়ে এটা হবে, উনি ডাকলেই দৌড় মারেন, এবং ডাকার পরে আইসা কৃতার্থ হয়েছেন। এরকম একটা ওনাদের সাথে সিন্দাবাদের বুড়োর সাথে মিটিং করে ওনার খুব কৃতার্থ, এটা এরকম প্রকাশ করতেন না। এমন কোন প্রেস ব্রিফিং তখন আপনার দেখবেন না যে হাসি মুখে ওনারা মনে হয় কৃতার্থ হয়েছেন, যে ইউনূস সাহেব চা খাওয়াচ্ছেন, নোবেল বিজয়ী ইউনূস সাহেব আমাদেরকে চা খাওয়াচ্ছেন, আপ্যায়ন করছেন, যা বলছেন গোগ্রাসে গেলছেন, এবং উনি সমস্ত মিষ্টি কথা, অমৃতের মতো কথা বলছেন। সে অমৃতের কথাগুলো ওনারা এসে উগড়ায় দিচ্ছেন। এটাই ঘটেছিল। কিন্তু আপনি মনে করে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল এটা করেনি, আমাদের মিডিয়ার নেতারাও কিন্তু দেখা করে এসে কিন্তু এই সিন্দাবাদের বুড়ো যে ওনাদেরকে কি বলে মধু ঢেলে দিচ্ছেন, হ্যাঁ, মানে ওনাদের জন্য নহর বলে দুধের নহর ভাসিয়ে দিচ্ছেন, সাংবাদিকতার উন্মুক্ততার ঘোষণা করে এগুলা বলে বেড়াইতে এক পর্যায়ে এখন দেখা গেল আসলে সিন্দাবাদের বুড়ো কিন্তু ঘাড়ে চাপছে। আব্বাস সাহেব বলছেন, আপনি জানেন মিডিয়ার মাহফুজ সাহেব, যিনি এই কথাগুলো এই মধুর কথা উনি বলেছেন, সেই মাহফুজ সাহেব তার একটা নোয়াবের অনুষ্ঠানে উনি বলেছেন যে আজকে সাংবাদিকতা কি এই 266 জন সাংবাদিকের বিরুদ্ধে এরকম মামলা হামলা, তারপর কত কিছু উনি বলেন নাই, বলেছেন। তো সবার কিন্তু বোধোদয় হওয়া শুরু হয়েছে। সো নির্বাচনের দাবিটা নিয়ে যখন ধারাবাহিকভাবে যখন ইউনূস সাহেব বলা শুরু করলেন যে উনি নির্বাচন দিবেন, যখন সুযোগ হবে দিবেন, কিন্তু এক পর্যায়ে উনি একটা বিদেশি গণমাধ্যমে যে বললেন যে বেশি যদি সংস্কার কার্যক্রম করতে হয় তাহলে বেশি দিন লাগবে, যদি কম সংস্কার হতো, তখন উনি টাইম লাইন দেন নাই। কিন্তু তখন বিএনপি বুঝতে পেরেছে যে উনি কিন্তু এখন টাইম লাইন দিচ্ছেন, অবশ্য ওয়াকারুজ্জামান কিন্তু টাইম লাইন দিয়ে দিয়েছে। এই 25
25-এর ইয়েতে যে ইয়ের মধ্যে কি বলে 25-এর ডিসেম্বরের মধ্যে খুব সম্ভবত, নাকি সেপ্টেম্বরের মধ্যে খুব সম্ভবত 18 মাস নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন এরপরে যখন ওনাকে বারবার এখন এই প্রশ্নগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া শুরু করলো, এখন উনি আসলেন টাইম লাইনের মধ্যে যে স্বল্প কি বলে এটাকে ছোট প্যাকেজ হলে ডিসেম্বরের মধ্যে, আর বড় প্যাকেজ হলে জুনে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, যুক্ত করি, আপনি ভুলে যান না আপনার যায়। ওই যে উনি বলেন ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ হলে জুনে নির্বাচন, কিন্তু কোন নির্বাচন হবে সেটা কিন্তু তিনি পরিষ্কার করেন না। সেটাই আমি আপনাকে বলছি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে উনি এটা বলা শুরু করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত উনি ডিসেম্বর এবং জানুয়ারি এটা, এবং ওনার সাঙ্গপাঙ্গরাও কিন্তু একই রকম কথা বলে যাবে। একবার বলে এইটা, একবার উনি এটা বুঝে চেয়েছেন, উনি ওইটা বুঝেছেন, কোনোটা উনি বুঝতে পারেন না, আপনারা বুঝতে পারেন না উনি কি বুঝাতে চেয়েছেন। এরকম করে ওনার সাঙ্গপাঙ্গরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে, বাট উনি একবারও কিন্তু বলে নাই যে কোন নির্বাচন দিবেন, একবারও বলেন নাই। নো ওয়ান। অন্যরা সাধারণ নির্বাচন এটা ওটা বললেও, যখনই সর্বশেষ যখন বিএনপি তার সাথে দেখা করে এসে বলল যে তারা হতাশ হয়েছেন, তারা তার মোটেও সন্তুষ্ট না, এই তখন বিএনপি বুঝতে পারে যে এই সিন্দাবাদের বুড়ো তো তাদেরকে নির্বাচন দেবে না। সো তখন থেকে ওনারা বোধোদয় হলো যে নির্বাচন নিয়ে আসলে একটা টালবাহানা চলছে। যখন এই টালবাহানা চলছে, তখন তারপরে যখন ওনারা এই কথা বললেন, আবারও রিয়েকশন জানানো হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ছোট প্যাকেজ হলে আবারও বলা হলো। এরকম বারবার বিভিন্ন মিডিয়াতে, বক্তৃতা, কিন্তু তিনি একবারও বলেন নাই এই নির্বাচনটা কি, এটা কি সাধারণ নির্বাচন, নাকি এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, নাকি এটা পৌরসভা নির্বাচন, নাকি এটা জেলা পরিষদ নির্বাচন, নাকি গণপরিষদ নির্বাচন, নাকি রাষ্ট্রপতি নির্বাচন, নাকি গণভোট। কতগুলো নির্বাচনের কথা বলা, কোনটার কথাই উনি কিন্তু স্পেসিফিক বলেন নাই। তখন দেখেন তার সঙ্গী যারা তার চাকরিদাতা, তাদের যে এই ফাঁকে তাদের প্রতিষ্ঠানটা তৈরি হলো, এনসিপি তৈরি হলো, তারা বললো কি আগে গণপরিষদ হতে হবে, সংবিধান সংশোধন হইতে হবে, তারপরে এটা হবে। এই দাবি উঠালো। এই দাবিতে তারা রাষ্ট্রপতিকে পর্যন্ত খেদানোর জন্য তারা আন্দোলন করা শুরু করলো। সেই আন্দোলন ব্যর্থ হইলো। তারপরে তো আরো অনেক কিছু হইতে থাকলো। কিন্তু দেখেন এনসিপি কিন্তু তার জায়গায় যখন নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক করে সর্বশেষ, সেখানেও কিন্তু তারা কিন্তু সংবিধান সংস্কার করে, এবং এনসিপির প্রধান তিনি সংবিধান সংস্কারের আগে নির্বাচন চান। এক পর্যায়ে উনি বললেন যে সংবিধান পরিষদ বা গণপরিষদ এবং নির্বাচন একসাথে হলেই হবে। ওনারা কোনো টাইম লাইন বেঁধে দিতে চান না। ওনারা চান যে আগে এই সংস্কার কর্মকাণ্ড শেষ হবে, তারপরে। এবং একটু সংস্কার কমিশন গুলো যে দিয়ে দিচ্ছে ঐক্যমত কমিশন থেকেও কিন্তু রিয়াজ সাহেবও কিন্তু একই কথা বলছেন যে এই সংস্কার গুলো না হলে দেশ কিন্তু আবার আগের মতো অবস্থায় চলে যাবে। এই যে দেখেন বিএনপি যে বুঝতে পেরেছে যে ইউনূস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু নির্বাচন দিতে চান না। ওনারা চান হলো ওনাদের মতো করে দেশে, আসলে ওনাদের অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট, দে নিড লঙ্গার টাইম। তারা চান তাদের এই সমস্যা, তাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে, তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো যায়, বা তার যে 17 জন অশ্বারোহী আছেন, বিদেশি অশ্বারোহী আছেন, এই অশ্বারোহীরা তাদের অ্যাচিভমেন্ট পুরো না করা পর্যন্ত এই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তো বিএনপি কিন্তু নির্বাচনের ফাঁদেও পড়েছে। নির্বাচন অতি সহসা আদায় করার মতো অবস্থা বিএনপি না, আনটিল আনলেস তারা আন্দোলনের ঘোষণা দেয়। আন্দোলনের ঘোষণা যদি দেয়, তাহলে তাদের তো সঙ্গী লাগবে। এখন আসেন জামাতের সাথে তাদের দূরত্বের কারণে পরিস্থিতিটা কি দাঁড়ায়। বিএনপি পুরা ঘটনার মধ্যে একা হয়ে গেছে, একদমই একা, তার সাথে আর কেউ নাই। আমি আবার কোট করি, মির্জা আব্বাস এই একাকিত্বকে কিভাবে দেখেছেন? 5ই আগস্ট পর্যন্ত যে ঐক্যটা ছিল, রাজনৈতিক ঐক্যটা ছিল, সে ঐক্যটাও ভেঙে খান হয়ে গেছে। আমি হয়তোবা আরো পরে নির্বাচন চাইতাম। তারা কিন্তু ওই যে বললাম না, প্রথম দিকে তারা বলছেন যে তারা নির্বাচনের ব্যাপারে তার টাইম লাইন দেয় না। যখন ওয়াকারুজ্জামান বলছেন টাইম লাইন দিয়েছে, তখন ওরা চায় না। উনি বলছেন আমি হয়তো আরো পরে নির্বাচন চাইতাম,
এখন কেন চাচ্ছি? কারণ আমার দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপদ নাই এই সরকারের হাতে। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। আগে আওয়ামী লীগ একা বিএনপির শত্রু ছিল, এখন অনেকেই বিএনপির শত্রু, বিএনপিকে শত্রু ভাবে, কিন্তু বিএনপি কাউকে শত্রু ভাবে না। মানে উনি একটু সমঝোতার ইয়েতে বলছেন, কিন্তু উনি বলছেন দেশের ডিভাইড অ্যান্ড রুল চালু হয়েছে, মানে কাউকে কোলে নেওয়া হচ্ছে, কাউকে ফেলে দেওয়া হচ্ছে। উনি অভিযোগ করতেছেন মানে সরকার কাউকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছেন। রাজনৈতিক ঐক্য, দলগুলোর যে ঐক্য ছিল, বিদেশি তাবেদারদের ইঙ্গিতে সেই ঐক্য ধ্বংস করে দেয়া হয়েছে। বিদেশি তাবেদার কাদেরকে বলছিল? ওই যে সচেতন বিদেশি অশ্বারোহী সংস্কার যারা করতে চান, যারা বিডাতে এসে দখল করছেন, যারা সেতু ভবন দখল করছেন, এদেরকে উনি ইঙ্গিত করছেন। ঐক্যবদ্ধভাবে কনসার্টেড ওয়েতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হচ্ছে। আমি বুঝাইতে পারছি যে ওনারা কিন্তু এখন কিন্তু বুঝেই গেছেন যে বিএনপি আসলে একা হয়ে গেছে। আমি যেটা কথা বলছেন জামাতের সাথে দূরত্ব, সবার সাথে, কিন্তু উনি শুধু জামাতের সাথে দূরত্বের কথা বলেন নাই, উনি কিন্তু একদম একদম প্র্যাকটিক্যালি উনি যেটা ফেস করতেছেন উনি সেটা বলে দিয়েছেন যে আগে আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ ছিল, এখন অনেকেই আমাদের শত্রু।